আগে ভাবতাম বা বলতাম যে কোনো দলটাই খারাপ না, খারাপ হচ্ছে মানুষ। মানুষই দলকে খারাপ করে, ওটাই বলতাম। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, মানে দলই হচ্ছে খারাপ, মানুষ না। আজ শুভেন্দু বিজেপিতে গিয়েছে, কাল তৃণমূলে ছিল, তাই তো? যখন তৃণমূলে ছিল তখন তৃণমূলের মতোই কথা ছিল তার, নরম কথা বলুন, মানে এতটা কথা বলতো না। এখন সেই তৃণমূল থেকে গিয়ে যখন বিজেপিতে গেছে তখন দেখুন ওই সেই শুভেন্দুই, তার কথা একদম আকাশ ছোঁয়া, ভয়ঙ্কর কথা এখন গর্জে উঠছে। তাহলে তৃণমূলে ছিল তখন তো এভাবে কথা বলতে পারেনি। তাহলে এখানে অত্তর দোষ না, দোষ হচ্ছে দলটার দোষ। বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল তখন সে কীভাবে কথা বলতো, এখন সেই বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে চলে এসছে সে কী নরমভাবে কীভাবে কথা বলে। সেই এরাই যদি এখন আবার কংগ্রেসে চলে যায় তাহলে কংগ্রেসের যে দল, মানে ওই নিয়ম অনুযায়ী চলবে তারা। সিপিএমে গেলে সিপিএমের দলের মতোই চলবে তারা। তাই দলই হচ্ছে মেন, মানে যে দলে যাবে যখন সে দলের মতোই চলবে। সে নরম হোক না কেন, ভয়ঙ্কর হোক না কেন, ভয়ঙ্কর মানুষকেও মানে সে দলে এমন দল আছে, মানে দলে চলে গেলে সে ভয়ঙ্কর থেকেও সে কথা মুখ দিয়ে বেরোবে না, এত নর্মাল হয়ে যাবে তার কথা। আবার যে কথা বলতে পারে না সেও যদি বিজেপি দলে চলে যায় সে ভয়ঙ্কর হয়ে যাবে তার কথা। তার দলটাই হচ্ছে খারাপ, মানুষ খারাপ না। আজ আমি ভালো, ধরেন আমি হয়তো তৃণমূল বা কংগ্রেসে আছি, আমি যদি আজ বিজেপিতে চলে যাই আমি সেভাবে ভালোভাবে তো আমি চলতে পারবো না। আমাকে এভাবে কথা বলতে হবে, ধর্ম, হিন্দু মুসলিম রোহিঙ্গা দেশ থেকে বের করে দিব, এভাবে তো আমাকে চলতে হবে বিজেপিতে গেলে পারে, নাহলে তো হবে না। আর আমি যখন তৃণমূল, কংগ্রেস, সিপিএম এসব দলে যখন থাকবো তখন কি কাউকে বের করতে দিব না, কেউ বেরোবে না, সবারই অধিকার আছে, সবাই আমরা এক, এটা সর্বভারতীয় দেশ, সবার অধিকার সমান, এটা তো বলবো। কিন্তু বিজেপিতে গেলে সেটা আমি বলতে পাবো না, তখন বলতে হবে শুধু এটা হিন্দুর দেশ, হিন্দু ছাড়া কেউ থাকতে পাবে না, ওরা একমাত্র দেশের নাগরিকত্ব, বাকিদেরকে বের করে দেওয়া হবে, সব রোহিঙ্গা। এই তো, এটাই অ্যাকচুয়ালি বিজেপি দলটাই খারাপ। আর এই দলে যারা আছে তারা মানে বুঝেও মানে বুঝে না, নেতা বলে না, পাবলিকগুলো যারা ভোট দেয় বিজেপি আর এসএসকে না, মানে তারা বুঝেও মানে বুঝতে পারে না যে আমাদের বিজেপি সরকার কী করছে, এটা ঠিক না ভুল, বুঝবেই না ওরা, বোঝার চেষ্টা করলেও।